মাই সব কিছু, মাই হাউস ওনার, আই এম সার্ভেন্ট, আমরা সেবায় রয়েছি। এই কথাতেই আমরা ভুলে পুরো জীবনটা কাটিয়ে দিই, তাই না? কে যে কি তা তো বাস্তবে অন্যরকম দেখায়। যাই হোক, এই কথাতেই আমাদের আনন্দ, আর মনে হয় যে সত্যিই তো এই সব কিছুই আমার। আর তারপরেই আমরা কিন্তু একদম পুরো উদ্যমে নিজেদের সংসারটা নিয়ে নিজেরা খুশি থাকতে শিখে যাই। চলো, নতুন একটা ব্লগ শুরু হলো, দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই মাথার মধ্যে ঘুরতে থাকে কখন ক্যামেরাটা হাতে নেব। যদি রাত্রিবেলা এডিট হয়ে যায় তাহলে একদম সকাল সকাল যে কাজগুলো থাকে সেগুলোই ক্যামেরা বন্দি করি। আর যদি কোনো কারণে এডিট না হয়ে থাকে তাহলে এই একটু বেলা হয়ে যায়। যতক্ষণ না এডিট কমপ্লিট করি আমাদের মাথার মধ্যে না ঘুরতে থাকে কখন এডিটিং কমপ্লিট করব, ভিডিও টাইম মতন পোস্ট করতে পারবো কি না। যারা আমরা ডেলি ভ্লগার, আমাদের কাছে অনেকগুলো জিনিস প্রেশার থাকে। কিভাবে কি কন্টেন্ট ক্রিয়েট করে কি টাইটেল দেব যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর রেগুলার ভিডিও তৈরি করতে গেলে একটা প্রেশার থাকেই যে কন্টেন্টটাকে কি রাখবো। সেই জন্য আমরা যারা ডেলি ভ্লগার হই আমরা ভীষণ ব্যাপারটাকে রিয়েল রাখবার চেষ্টা করি, যাতে কোনো রকম ফেক না থাকে, কারণ ফেক জিনিস খুব বেশি দিন কিন্তু কন্টিনিউ করা যায় না। যাই হোক, এটা হচ্ছে আমাদের ডেলি ভ্লগারদের পার্ট অফ লাইফ। সকাল সকাল আশিস বাজার করে নিয়ে এসছে। অ্যাকচুয়ালি এত কিছু বাজার আনবে কোনো প্ল্যান ছিল না, যার ফলে বাজারের ব্যাগ নিয়ে যায়নি। সবজি নিয়ে এসছে প্রচুর, তার সাথে মাছ নিয়ে এসছে। মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখবো। আর মাছের তেলের বড়া যেহেতু আজকেই হবে, তো সেই জন্য আমি মাছের তেলের মধ্যে কিছুটা ভিনিগার মাখিয়ে একদম ভালো করে পরিষ্কার করে নিলাম। মাছের তেল ভীষণ পরিষ্কার না করলে কিন্তু সেইটা খেতে ভালো লাগে না, তিতকুটেও হয়ে যেতে পারে, একটা আষ্টে গন্ধ থাকে। তো সেই জন্য কিছুক্ষণ ভিনিগার জলে ভিজিয়ে রাখলে যে এক্সট্রা যে নোংরাগুলো থাকে সেগুলো পুরো পরিষ্কার হয়ে যায়। আর পাবদা মাছ এনেছিল, ভেটকি মাছ এনেছিল, তার সাথে চিংড়ি। আজকে ফুলকপি দিয়ে ভেটকি মাছ হবে, আর তার সাথে মাছের তেলের বড়া হবে, শুক্তো হবে। এরকম আইডিয়া নিয়ে মা এখানে দেখো বসে বসে সবজি কাটছে। জানো তো, নিচে তো মা বসতে পারে না, তাই বিছানার ওপর বসে বটি নিয়ে সুন্দর করে সবজি সব কেটে দেয়। আর এদিকে আমি দেখছি ফ্রিজের মধ্যে কি কি আছে বা কি করতে হবে। ফ্রিজটা একদমই অর্গানাইজ নেই। আয়ুষ্মানের এক্সামটা হয়ে যাওয়ার পরে ফার্স্ট ডেতেই আমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা। তো মাছের তেলের বড়ার রেসিপিটা তোমরা অনেকেই চাও। মাছের তেলের মধ্যে আমি এখানে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে রেখেছিলাম নুন দিয়ে মাখিয়ে। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বেসন, প্রায় ধরো 3-4 চামচ বেসন দিয়েছি, আর 3-4 চামচ মতন চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিলে না খুব সুন্দর মচমচে হয়, তোমার এত ভালো লাগবে, ওই মাছের তেলের বড়া দিয়েই তুমি ভাত খেয়ে নিতে পারবে। তো এখন এটা হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব, যাতে কাঁচা লঙ্কার থেকে যে ঝাল, তারপরে আদা রসুন মাখিয়ে রেখেছিলাম সেই ফ্লেভারটা পুরো মাছের তেলের মধ্যে যায়। আমি অনেকেই দেখেছি যে নর্মাল তেলের মধ্যে মাছের তেলটাকে পুরো দিয়ে দেয়, ওটা কেমন খেতে হয় আমি জানি না, নিশ্চয়ই ভালো হবে। তবে যারা বড়া করে খাওনি তারা একবার বড়া করে খেয়ে দেখো, অনেকেই খায়। তো আমরা ছোটোবেলা থেকে এইভাবেই খেয়ে এসেছি। আমি যখন ইউটিউবে বিভিন্ন ব্লগারদের চ্যানেলে দেখি, তারা দেখি পুরো তেলের মধ্যে দিয়ে দেয়, দেখে ভালোই লাগে, খেতে ভালোই হবে। কিন্তু এইভাবে যারা খাওনি তারা করে একবার খেয়ে দেখো। আর এই যে কুলের আচার বানিয়ে নিয়েছি আমি, না রেসিপি শেয়ার করতে পারলাম না এবারে, প্রত্যেকবার করি। এইটা যেমন আগেরটা যেটা করেছিলাম, কুলগুলোকে বড্ড শুকিয়ে ফেলেছি, একদম ভালো হয়নি। ভালো হয়েছে ঠিক যেন সেই রকম নয়, বেশি শক্ত হয়ে গেলে তার ভেতরে তো আসল জিনিসটাই পাওয়া যায় না। আর এই যে শুক্তো কিছুটা তুলে রেখেছি আগেই কালকের জন্য, অনেকটা শুক্তো হয়ে যায়। তো তার সাথে এই যে মাছের ঝোল, ফুলকপি আর আলুর ঝোলটা আলাদা রেখেছি, মাছটা আলাদা রেখেছি। মাছটা ছোটো তো ভেঙে ভেঙে যাচ্ছিলো, তো সেই জন্য তুলে সাইড করে রেখেছি, আর ফুলকপি আলুর ঝোলটা আলাদা রেখেছি। আর তার সাথে আয়ুষ্মানের জন্য অল্প ডাল করতে হয়। ওদিকে মাছের তেলের বড়াটা তো হচ্ছে, তার সাথে আয়ুষ্মানের জন্য দুটো সসেজ ভেজে দেবো। আর এই যে আচারটা বানালাম, ভাবলাম এটা একটু রোদ খাইয়ে আনি, যদিও এই আচারগুলো খুব একটা রোদ খাওয়াবার প্রয়োজন পড়ে না, আর আমরা তো বেশি দিন চলে না, ঝটপট শেষ হয়েই যায়। তাও এই বারান্দাটায় আমার খুব রোদ আসে, তাই ইউটিলাইজ করি। এই যে লাস্ট যে ব্যাচটা ছিল আর কি ভাজা, সেটাও করে নিয়েছি। আয়ুষ্মানের যে সসেজ সেটা আগেই ভেজে রেখেছি, কারণ কোনো কারণে মাছের গন্ধ এলে তিনি আবার খাবেন না।
তো হয়ে গেছে। একটা টিস্যু পেপারের ওপর সমস্ত বড়াগুলো রেখে, আর আমরা খাওয়ার আগে না আয়ুষ্মানকে আমি খাইয়ে দিচ্ছি, বিশেষ করে শুক্তো দিয়ে ভাত, নাহলে এই সবজিগুলো সাইড করে করে দেবে। আমি ওই জন্য শুক্তো দিয়ে ভাতটাকে ভালো করে চটকে মেখে ওকে আগে এটা খাইয়ে দিই। কারণ বাচ্চাকে ও এখন একা একাই হাতে খায়, কিন্তু কিছু কিছু ওর মানে অপছন্দের জিনিস সাইড করে করে ফেলে দেয় যখন নিজে হাতে খায়। সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেক দিন যদি সেম জিনিস চলতে থাকে তাহলে কিন্তু ওর অপুষ্টি দেখা দিতে পারে। তো সেই জন্য মাঝে মাঝে মাদের একটু মানে মাঠে নেমে খেলতে হয়। তা আমি সেটাই করলাম। আর ডাল দিয়ে ওকে মেখে দিলাম, ও সসেজ দিয়ে খেয়ে নেবে। মাছ খাবার অভ্যেস বলতে ভেটকি মাছটা খায়, ওটা থেকে ওকে যখন মাছ অল্প অল্প করে বার করে দিই ও সেটা খায়। কিন্তু কাতলা, রুই এগুলো যেমন আমিও একদম পছন্দ করি না, ট্যাংরা পাবদা আমি ভালোবাসি কিন্তু ও আবার খেতে চায় না, একদমই খেতে চায় না। কিন্তু ভেটকি মাছটা খায়, চিংড়ি মাছ, হ্যাঁ এই মাছগুলোও খায়। তো এই যে আমি বলেছিলাম যে সসেজ নেই তোর, এখন মাছটা দিয়েই খা, এই কথা বলেছি, তাই উঠে গিয়ে দেখে এলো যে আদেও করেছে কিনা। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে না সকাল থেকে পুরো এই ঘরে কাজ হচ্ছে, মানে ঘরের ভেতর থেকে যে বারান্দা সেখানে কাজ হচ্ছিল, যার ফলে আমাকে ভয়েস ওভারেই তোমাদের সাথে কথা বলতে হলো। আবার জল পড়লে আবার তো খারাপ হয়ে যাবে। জল আর পড়বে না তো, জলে এই ব্যাক সাইডটা আউটসাইডে তো করা হয়ে গেছে, এই সাইডগুলো পরে করতে হবে। থাক, এগুলো এখন করতে হবে না, না পরে করলে এখন ড্যাম আর হবে না। ওই গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। দিদার চার্জার আমাদের চার্জার এক, মানে চার্জারটাই গন্ডগোল। একটা চার্জার তো মানুষ আনে। আজকে চাঁদনি গেছিল, আমার সব থেকে প্রথম ফোন, দেখবে না সব থেকে প্রথম ফোন এটা না, মানে প্রথম যে ফোন দিয়ে আমি ব্লগ স্টার্ট করছিলাম, আয়ুষ্মানের একটা চ্যানেল আছে জানো তো, যেটার মধ্যে তোমরা আমার হিন্দি ব্লগ দেখতে পাবে। যেটা মা 100 সাবস্ক্রাইবার করে রেখে 101 খানা সাবস্ক্রাইবার করে রেখেছিল, এটা 300 সাবস্ক্রাইবার বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আর এই হচ্ছে সেই ফোনটা। না এটা খুলতে হবে না এখন, বাবা কি, আরে মানে হচ্ছিল ইয়ের চার্জার হলো। এই দেখো, যাই হোক এইটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগিং ফোন, যেটা থেকে আমি প্রথম ব্লগ করতে শুরু করেছিলাম। তবে এটা কিন্তু 4G, 5G নয়। এটাও 4G না? বাবারটাও 4G, 5G সেমই তো। হ্যাঁ 5G শুধু আমাদেরগুলো, মানে এই যেগুলোতে আমি ব্লগ করি এগুলো হচ্ছে 5G। বাবা রেখে আয়, খুব সাবধানে রাখবি। আর এখন থেকে ভিডিও শুরু করছি, এখন বাজে দুপুর 3:30। এই দুপুর মানে এই সমস্ত কিছু হচ্ছিল এতক্ষণ, মানে বারান্দাতে পুরো কার্নিশটা ঠিকঠাক করা হলো, ভেঙে টেঙে পুরো বাড়ি, তোমরা তো জানো পুরো বাড়িটা করা হচ্ছে। তো সেই জন্য আমাদের এইটুকু বাকি ছিল। এটা হচ্ছে আমাদের বাথরুম, আমার বাথরুমে পুরো টাইলস বসে গেছে, পুরো দমে পুরোপুরি কাজ চলছে। চলো উপরে যাই, উপরে গিয়ে দেখি। বাবা উপরে গিয়ে তো টাইলসের ইয়ে হচ্ছে, তুই নাকটা ঢেকে নে। যাস না বাবা, কিচ্ছু হবে, ও শুনবে। তোমার কি মনে হয় কথা? মা এদিকটা একটু খেয়াল রেখো। তো চলো গিয়ে দেখি ওপরে কী কী কাজ হচ্ছে, তোমাদের দেখাই। আমি একটু আগেই জাস্ট গিয়ে দেখে এসেছি, আর তোমাদের সাথে সেরকম সকাল থেকে কিছুই ব্লগ করতে পারিনি। বারান্দাতে লোক কাজ করছিল, যখন নাইট টাইট কিছু করে সালোয়ার ছিলাম, একটু আমার অস্বস্তি হয়। বাবাইকে ভেতরে যেতে বলো, পুরো ধুলোই ধুলো। দেখো আমাদের এইখানে বেসিন বসছে, এই যে এখানে। এখানে কাউন্টারটা বেসিন হবে। দাঁড়া আমি একটু চলে যাই, 1 সেকেন্ড। করো। চলো বাথরুম তোমাদের দেখাই। আমাদের বাথরুম যাওয়া যাবে, ঢুকবো একটুখানি। এই যে দেখো কেমন লাগছে। আর এগুলো সব
না এইটা কি বউ আমি বুঝতে পারছি না রে বাবা, এটা কোন? ও হ্যাঁ এই, না না এই যে, হ্যাঁ এটা কি করবে এটা? এগুলো এখন সেট যতক্ষণ না হচ্ছে আমি বুঝতে পারছি না এটা কোথায় কি। এটা মনে হয় এটা কি কাউন্টার টপ? হ্যাঁ কোন দিকে? ও এইটা এই দেওয়ালে, ও আচ্ছা আচ্ছা এইটা এই দিকে আসবে, এই দিকে, আচ্ছা। আর এর ওপরে কাউন্টার টপটা বসবে গো? হ্যাঁ 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 হ্যাঁ, ও হ্যাঁ তাই তো। এটা নিচে চলে যাচ্ছে। হুম, এইটা নিচের দিকে, নিচেও ল্যামিনেট করে দিয়েছি। ও বুঝেছো? বুঝলাম। উপরও ল্যামিনেট, নিচেও ল্যামিনেট। তাহলে কি এত ভারী দেখ বাবাই, তো এটি বাপরে। এইটার তলায় পায়া হবে। বুঝছো? এইটা এরকম ঘুরে যাচ্ছে। এটা সরানো যাবে তো তাহলে, পায়া হচ্ছে। আর এই দেখ চাকা সিস্টেম করছি না, সরাবো কেন? সরি কি তুই এতে নিয়ে যাবি বাইরে? হ্যাঁ মিলছে। আচ্ছা এটা একটু বেশি নিচু হয়ে গেল না? উঠবে তো 3 ইঞ্চি পায়া। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ পায়া হবে। কি ব্যাকাটালে হয়ে যাবে। আর ওই ওই সাইডেরটা মানে এইটার না, না ওই ছোটটা, হ্যাঁ ছোটটাই। ছোটটা ওই ওই সাইডে যেটা দেখছো সেটা হচ্ছে এই দিকে বসবে, এই কাউন্টার টপটায়। এখানে কেক মানে আলাদা করে আমার বসানো হচ্ছে সব, ইয়েটাও গ্রানাইটটাও ওর ওপরে বসবে। জানলা অবধি ধরে যাবে। হুম, কারণ তো হচ্ছে জানলা অবধি তুললে তো আবার কি জানলা অবধি তুলবে? না এইটা আইসটা কিসের? কিডনিতে লাগাতে হবে, তারপর টাইলসটা সেট করতে হবে। এর উপরে আবার ইয়ে লাগাবে না? কি? হ্যাঁ ওই যে কি বলে ওই কোথায় রাখলো রে গ্রানাইটগুলো? গ্রানাইট নিচে। না তুলে দিয়েছে বাবা, অত ভারী গ্রানাইট কি নিচে রাখে? হবে কাউন্টারটা বেশি রয়েছে কিরকম ভাবে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এখানে ফ্রিজ আছে, লক্ষ লক্ষ টাকার এসি ফেলে রেখেছে। এগুলো সব ভালো এসি কিন্তু সব এখন রিপেয়ার হবে, মানে সমস্ত কিছু এটাকে সব সার্ভিসিং হবে, তারপর সব ভাড়া চলে যাবে। আবার নিচের গোডাউনেও আছে, এখন সব যাওয়ার সময় হয়ে গেছে গরমে। সব নতুন এসি, গত বছর সব এসছে, সব নতুন এসি এইখানেই থাকে। অ্যাকচুয়ালি কাজ হচ্ছে বলে এত ধুলো, এগুলোকে ওই জন্য সমস্ত আবার খরচা করে সার্ভিসিং। এমনিতেও যখন নতুন কাউকে রেন্টে দেওয়া হয় তখন এগুলো সমস্ত সার্ভিসিং হয় পুরোপুরি। ওখানের জন্য রেখেছি। কালো হয়ে গেছে, সব বানাতেই পারে না। চলে আয়। उतना आसान नहीं है बच्चे। তাও অনেক কটা করেছি। মা দিদা উঠে কি করবো? এই ছুটি ছিল। আমাদের এই দিকের বারান্দার কাজটা হয়ে গেল, একটা বড় কাজ হয়ে গেছে, ওই জন্য ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করে রেখেছিলাম। এই দেখো এখান থেকে সব সরিয়ে দিয়ে মা সরস্বতীকে ওপরে তুলে দিয়েছিলাম, দিয়ে ঠাকুর পুজো টুজো করে তাড়াতাড়ি সকাল সকাল সব সেরে নিয়েছিলাম আজকে, কারণ আমি জানি ওনারা এসে গেলে ভেতরে কাজ করলে আমি আর করতে পারবো না। এমনিতেই যে যে মিস্ত্রিরা দাদারা কাজ করছে কি যে ভালো, আজ নভেম্বর থেকেই দাদারাই কাজ করছে, শুধু আমাদের নার্সের বিভিন্ন, প্রথমে তো আমাদের উপরের যখন শেড হলো তখনই দাদা কাজ করতে এসেছিলো, তারপর থেকে কন্টিনিউ কাজ করে যাচ্ছে। ফেব্রুয়ারি মাস শেষ, মার্চ শুরু হয়ে গেছে। এরাই একটু গাফিলতি করেন একটুও না, পুরো একদম সব দিন প্রত্যেক দিন টাইম টু টাইম এসে। আর আমার হাজব্যান্ডের যাতে টাকাটা নষ্ট না হয় সেই দিকেও খেয়াল রেখে, ওই জন্য লালটু বলেছে পার্মানেন্ট কাজ করবে এনারা। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এরপর আমি ঘন্টাখানেক মতন রেস্ট নিয়েছিলাম, তারপরে উঠে এই যে মানে বুক শেলফটা সেটা পরিষ্কার করা একটু প্রয়োজন ছিল। দুটো পরীক্ষা আজকের হয়ে গেল টোটাল, ফার্স্ট আর সেকেন্ড ডে। তারপরে একটা দিন গ্যাপ দিয়ে ওর ম্যাথস আছে, ম্যাথস হয়ে গেলে আরও বেশ কিছু বই খাতা মানে অন্য জায়গায় রেখে দিতে পারবো। এটা আশিসের না বহু পুরনো ফটো, আমি খুব আগে দুষ্টু ছিলাম জানো তো। আশিসের ব্যাগে আমি দেখতাম যে বেশ কয়েকটা ওই তখন নেগেটিভ থাকতো না, তো সেই নেগেটিভ একটা দেখে আমার মনে হচ্ছে কে, আমি আবার নিয়ে গিয়ে এই ফটোটাকে বার করেছিলাম। তো দেখি একদম ছোটো বয়সে ওই যখন উচ্চ মাধ্যমিক দেয় পাতলা গোঁফ ওঠে সেই সময়ের ফটো, তো সেই ফটো আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি। আর এটা দেখাতাম আর কি ওকে মানে ইয়ে করতাম আমি,
আর দেখো এটা হচ্ছে ওর কম্পিউটার কপি। 10-এ ওদের তো লাস্ট এক্সামগুলো 10-এ হয়, 10-এ প্রজেক্ট থাকে, তো মোটামুটি সবগুলোতেই ভালোই নম্বর পেয়েছে। আর এটা ম্যাথস কপি, তো আমি ভাবলাম তোমাদের একবার শেয়ার করি। আয়ুষ্মানের হ্যান্ডরাইটিংটা খুবই সুন্দর, বুঝলে তো, মানে আমার হ্যান্ডরাইটিং একেবারেই ভালো না, কিন্তু আয়ুষ্মানের হ্যান্ডরাইটিং হচ্ছে খুব সুন্দর। তো এই দেখে নিচ্ছি কী কী আছে কোথায়, সেগুলো যেগুলো এখন আর খাতা বই যেগুলো প্রয়োজনে, যে দুটো পরীক্ষা হয়ে গেল, ম্যাক্সিমাম তো ঘরে প্র্যাকটিস করবার খাতা থাকে প্রায় 3-4, তো সেগুলোই না অনেক জায়গা দখল করে নেয়। সেই সমস্ত কপি, স্কুলের যে 3-4 কপি বই সব আলাদা করে ওগুলো সরিয়ে দিচ্ছি। দেখবে কতটা ফাঁকা হয়ে গেল, কতটা ক্লাটার ফ্রি হয়ে গেল। আর অর্গানাইজ থাকলে কি বলো তো, প্রত্যেকটা সাবজেক্ট দেখে নিতেও সুবিধা হয়। আমার একটু সময় লাগছিল, যতক্ষণ না বলি না, যতক্ষণ না এক্সাম শুরু হচ্ছে ততক্ষণ একরকম থাকে আমাদের টেনশন, কিন্তু এক্সামটা যে স্টার্ট হয়ে যায় তখন দেখবে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়। আর বিশেষ করে যদি প্রথম দিকের পরীক্ষাগুলো ঠিকঠাক হয় তাহলে তো আরোই যেন রিল্যাক্স মুড থাকে। তো এদিকের ওর মানে স্কুলের কপি আর বইয়ের দিকটা একদিক করে দিয়েছি, আর এই দিকের নিচের পোর্শনে আশিসের একটা তাক থাকে, আমার একটা তাক থাকে, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে আশিস এলো সবে এখন কাজ থেকে। কি দেখছো, কি হচ্ছে রে? দেখেন আমি চা খাবো। দেখেন এই হচ্ছে ছেলে, দেখেন, আর এই হচ্ছে মা, দেখেন মায়ের অবস্থা এখন। চাকরের ছেলে চাকরি হবে। এদিকটা একটু ঘুরিয়ে দাও, ক্যামেরাটা কি করলে রে ভাই? দেখো, হ্যাঁ গুড, না এটা ঠিক আছে, ব্যাস ঠিক আছে রে বাবা। কি রাতে ঘুমাতে হবে না? আমাকে গিয়ে ঘুমাতে পারি না, বাবা। এগুলো সব তুলে দিলাম, বেকার মানে ভরিয়ে রেখে লাভ নেই। এই জায়গাটা এত নোংরা লাগছিল, এই এত বই, মানে এই পরীক্ষা 2টো পরীক্ষা হয়ে গেছে, তাই দেখো কত বইপত্র বাদ হয়ে গেল। দাঁড়াও 1 সেকেন্ড, আমি সব দেখছি, একটু দাঁড়াও। আমার ছেলে পরীক্ষার জিনিস যতক্ষণ না গুছিয়ে আমি তুলতে পারছি শান্তি পাচ্ছি না। তো আপাতত যে পরীক্ষাগুলো হয়ে গেল বা যে কপিগুলো এখন আর লাগছে না স্কুলের, এক্সট্রা প্রচুর কপি থাকে, তো সেই সমস্ত কপি থেকে শুরু করে বই থেকে শুরু করে সবই শোকেসটার ওপর ভেতরে আপাতত একদম কোনো ক্রমে রেখে দিলাম। এই শোকেসটার ভেতরেও প্রচুর বইপত্র রয়েছে, কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো। আমার নিজের বই আর আয়ুষ্মানের বই তো সব একটা জায়গায় না মানে রেখে দিলাম এইভাবে। স্টোরেজ না থাকলে না সমস্যা হয়। এখন ছিল, এখন যাবেন? দেখো এগুলো এখানে রেখে দিয়েছো কেন? ওই এগুলো এখানে রেখে গেলে কেন? ঠিক আছে, তুমি ঘর তো গোছাচ্ছিস, ঘর তো নোংরা করছিস। বুঝে তোর মা বুঝিয়ে আছে, তোকে আমার ফোনে কথা বলছি। বাবা এরকম একটু কেন না? তোর মা তো সেটাই বলে। বউ তো আরো না। বাবা যার সাথে কথা বলছে সেখানে মালিক কে? আরে মালিক তোর মালিক, আমি কর্মচারী। এই কি বললে তোর বাবা? আর তুমি বাবাকে কর্মচারী বানিয়ে দিচ্ছ। মাই সব কিছু, মাই হাউস ওনার, আই এম সার্ভেন্ট, আমরা সেবায় রয়েছি। আমি নেই, আমরা মানে তুমি। এই সব কথাগুলো আমাদেরকে মানে খুব মানে বলে রাখা যে তুমি সর্বে সর্বার। আমরাও বেশ ফুলে ফেপে উঠে আরও নিজের সংসারের প্রতি খুব মনোযোগ দিই, কিন্তু কে যে কৃষি তো ঘরের কাজকর্ম দেখলেই মানুষে বুঝতে পারে। না না, তা কখনোই নয়। সত্যি কথা বলতে কি আমরা ভালোবাসি আমাদের ঘরের কাজগুলো ঠিকভাবে করতে, অর্গানাইজ রাখতে। হ্যাঁ, আর কখনো কখনো জানো তো আজকাল ভাবি যে
সব নিজে মানে পরিষ্কার হতে গেলে আগে নিজেকে কতটা ধুলো ঘাঁটতে হয় বা ময়লা ঘাঁটতে হয়, তারপরে একটা জায়গা পরিষ্কার হয় বা গোছানো থাকে। তাই সত্যি বলতে কি, ঘর হচ্ছে আমাদের সবার আগে, ঘরই হচ্ছে আমাদের মন্দির, এখানেই ঈশ্বরের স্থান। তো এর কোনো জায়গাটাই অপবিত্র নয়। মা শারদা বলতেন না যে ঝাঁটাটারও কিন্তু নিজের মূল্য রয়েছে, তাই তাকেও যত্ন করা উচিত। তো সেই জন্যই আমি যখনই ঘর দোর পরিষ্কার করি আমার মনে হয় যেন সেখানে ঈশ্বরের উপস্থিতি আছে বা থাকবে বলেই আমি ঘর দোরগুলোকে পরিষ্কার করছি। তো আজকে তো সারাদিন এই সিমেন্টের কাজ হয়েছে বারান্দাটায়, বুঝতেই পারছো সারা ঘরটায় বালি কিচকিচ করছে। আর খাটের তলায় দেখো না, বেশ কিছু বাসনপত্র যেগুলো রয়েছে, যেগুলো নতুন কিচেনে নিয়ে যাব, সব খাটের তলায় রেখেছি। আপাতত কোনো জায়গা নেই, ওপরটা হয়ে গেলে তখন সব তোমাদের এক এক করে দেখাবো। মাছের তেলটা খেলে একটু হয় মা, অত ভাবলে হবে না। ধরো পাপা, পাপা একটুখানি হাতটা ধুয়ে তুমি ঠাকুরকে একটা ধূপকাঠি জ্বালিয়ে দাও, আমি ওই জায়গাটা মুছে ঠাকুরের সব একজন দিয়ে দিয়েছে কি। হ্যাঁ তুমি দেবে। আচ্ছা স্নানটা করে সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে, তাহলে আমি চাটা করবো। হ্যাঁ যাও যাও করো। ও আসলে সন্ধ্যাটা দিয়ে দিলে কি হবে, সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে, ও সন্ধ্যাটা দিয়ে দিলে আমি চা খেয়ে গা হাত পা ধোবো, বাথরুমে আগে মুছবো, ওই সমস্ত জায়গাগুলো পুরো ধুলোয় ধুলো হয়েছে ওগুলো মুছবো। দেখো এই চোখটায় কাজল আছে, এই চোখটায় কাজল নেই। তার আয়ুষ্মানকে স্কুলে দিতে গেছিলাম তখন একটু কাজল পরেছিলাম, অল্প সামান্যই পরেছি, তারপর যথারীতি এই চোখটা চুলকেছি, এই জন্য বেশি কাজল পড়ি না আমি। পড়লেও আমার চোখের তলায় যেন কালি পড়ে যায়, বালি কিচকিচ কিচকিচ করছে একদম। এই যে সিমেন্টের কাজ হলো না, এই জন্য। কি রে বাবা, দুধটা এরকম লাগছে কেন? পড়াশোনার ওর প্রেশার থাকলেও ওকে আমি মাঝে মাঝে না ঘরে টুকটাক কাজকর্ম করাই, তাতে শরীরটাও একটুখানি অ্যাক্টিভ থাকে, মাইন্ডটাও ফ্রেশ হয়। ওই জন্য বললাম সন্ধ্যাবাতি দাও, তোমার মনটাও শান্ত হবে, সব থেকে বড় কথা। ঈশ্বরের কাছ থেকে যে শান্তি পাওয়া যায় সেটা আর কোনো কিছুতে পাওয়া যায় না। তো অল্প করে চা খেয়ে নিলাম আয়ুষ্মান আর আমি, এটা হচ্ছে আমাদের দুজনেরই এনার্জি ড্রিঙ্ক। তারপরে আমি এখন এই জায়গাটা আগে পরিষ্কার করব, ঠাকুরের জায়গাটা। এই সময় প্রায় 8:30 মতন বাজে। চা খেয়ে কিছুক্ষণ একটু মানে কাজ করছিলাম, অন্যান্য ঘরের কিছু জায়গা পরিষ্কার করছিলাম। তারপরে চলে এলাম ডাইরেক্ট একদম হাত দিয়ে চেপে চেপে পরিষ্কার করার জন্য, তাহলে পুরো যে বালি সিমেন্ট যেগুলো উঠে যায় সেগুলো সহজে উঠে আসবে আর বারান্দাটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই কর্নারগুলো সবসময় পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম যখন একবার মুছছি তখন পুরো জল দিয়ে বারান্দাটা, এই জল দিয়েই বারান্দাটা মুছছিলাম, তো ভাবলাম একদম পরিষ্কার করে নিই। আর যার ফলে কি জলটা বেশি কাদা হয়ে গেছিলো, কারণ আমি যেভাবে ঝাড় দিয়েছি কোনা কোনা, তাতে সিমেন্ট খুব বেশি ছিল না, জলটা এত কালো হওয়ার মতন, বুঝলে। আর এদিকে হয়ে গেছে, ভাবলাম ঘরটাও একবার মানে বুলিয়ে দিয়েই যাই, ঘরেও একদমই খুব একটা আর ছিল না, তাও ভাবলাম ঘরটা বুলিয়ে দিই। আমি এরকমই করি, যখন মনে হয় যে চারিদিকটা কিছু একটা পড়েছে বা কিছু, আমি মানে ন্যাতা, ঘর মোছা ন্যাতা এনে সবসময় বুলিয়ে দিই। একটু ন্যাতা দিয়ে জল দিয়ে বুলিয়ে দিলে না পুরো ঘরটা ঝকঝক করে। আর এইদিকে মা বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছে, আমি খালি জায়গা মতন তুলে দিয়ে আসবো, তারপরে হাত মুখ ধুয়ে ভালো করে জামা কাপড় ছেড়ে আবার আমাকে জলগুলো, খাওয়ার জলগুলো, বোতলগুলো ফাঁকা আছে সেগুলো ভরতে হবে। তো ভাবলাম যে হাত মুখ ধোয়ার পর ভাবলাম এখানে যা যা নাইটিগুলো শুকিয়ে গেছে সেই নাইটিগুলো ভাঁজ করে তুলে জায়গা মতন রেখে আসি। আর মায়ের যেগুলো বা এখান থেকেই মেরে দেয় স্নান করবার পর, এগুলো সমস্ত শুকিয়ে গেছিলো, ভাঁজ করে একটা কর্নারই রেখে দিলাম। আর এরপরেই বারান্দার যে কার্নিশটা থাকে ভাবলাম এই জায়গাটা একটু মুছে নিই, কারণ খুব এখন বাড়িতে কাজ হচ্ছে তো প্রত্যেকটা জায়গায় ধুলো ধুলো হয়ে যাচ্ছে। ধুলো শুধু না, আর একটু জল পড়লে তো পুরো কাদার মতন স্পট পড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি যে পুরনো জামা কাপড়গুলো ছোটো ছোটো করে কেটে কেটে রাখি, সেই সমস্ত জামা কাপড়ের টুকরো থাকে ওগুলোতে একটু জল দিয়ে ভিজিয়ে এগুলো জাস্ট মানে বুলিয়ে দিই, অনেকটা পরিষ্কার থাকে, খুব বেশি খাটনি পড়ে না। তো তোমরা অনেকেই আমার কাজকর্মগুলো দেখতে চাও। আজকে ভাবলাম যে আয়ুষ্মানের যেহেতু এখন ম্যাথস, তো সেই জন্য ম্যাথস নিয়েও নিজেরটা নিজে নিয়েই বসে থাকে, খুব একটা আমার চাপ নেই, তো সেই জন্য ভাবলাম এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা বলে না, এটা থাকতে থাকতে নিয়ে আসে, এটা খেলে আমার মাথা ব্যথা হয় না, আমার মাইগ্রেনে খুব কাজ দেয়, কিন্তু আয়ুষ্মান এত বেশি খায় যে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যাঁ
এই ঘুম থেকে উঠে আমার কাছে নিয়ে আসবে প্যাকেটটাকে, নিজে নিয়ে কখনো খায় না, নিজে আমার কাছে প্যাকেটটা নিয়ে আসবে, ও মা একটু দেবে। মানে কি বলবো বলো, আমি বলি বাবা আমার তো এটা বড়দের একটা জিনিস, এরকম বলি, বলে চকলেট কখনো বড়দের না, চকলেট সবসময় বাচ্চাদের। কেন শরীরটা কেমন লাগছে একটা, আর এত কাজ করলাম না, অনেক কিছু এখনো। আমি ভাবলাম চোখে এই ইয়েটা পরিষ্কার করবো, ড্রেসিং টেবিলটা করেছি, নিচের দিকটা একটু করেছি, এই দিকটা মা ঝুড়িটা একটু গুছিয়ে দিলে এই দিকটা পরিষ্কার করলে হয়ে যাবে, ভেতরটা পুরো ক্লিন আছে। আর আমি যখন করি না আচ্ছা সরি, আমার যখন করি না একবারে করি, ওই বাবুর বইয়ের শোকেসটা পুরো গুছিয়েছি, দেখো হাঁপিয়ে গেছি। তারপরে এই শোকেসের ওপর টোপর সব পরিষ্কার করেছি, এগুলো দেখালাম না, ঘর তো মুছলাম পুরো ক্লিন করে। আমার ছেলের জামাটা কাচিনি, জামাটা রাখলাম, খালি মোজাটা কেচে দিলাম। জামাটা কী বলো তো, কাচলে 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়, ওই কালকে তো অফ ডে তাই। আর চাদর টাদরগুলো এখন খালি ভিজিয়ে দেবো, সকালে উঠেই চাদরটা যাতে ধুয়ে নিতে পারি, দিয়ে এই জামাটা এখন ছাড়বো, নাইট ড্রেসটা পরবো, পরে খেতে বসবো। আজকে এত শরীরটা ড্রাই হয়ে যাচ্ছে না, জল প্রচুর খাচ্ছি কিন্তু জল যেন টেনে নিচ্ছে, ঠোঁটগুলো শুকিয়ে যাচ্ছে খালি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইটুকুই শেষ রাখছি, সকাল থেকে উঠে আরও কাজ আছে, আর ছোটোর মধ্যে দেখি কতটুকু হলো না হলো, ব্লগটা পোস্ট করে দেবো, যাতে আমি সকাল থেকে উঠে ভিডিওটা শ্যুট করতে পারি। কিছুতেই ভিডিওটা আমি সকাল থেকে শ্যুট করতে পারি না, সকালে এডিটিংয়ে এত টাইম চলে যায়, আমার পুরো এনার্জিটা লস হয়ে যায়, কোনো কাজই করতে পারি না। রাতের দিকে যদি আমি এডিট করে রেখে দিতে পারি সব থেকে ভালো হয়। তো চলো আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখা বাই বাই। আয়ুষ্মানের কালকে তো পরীক্ষা নেই না, তার থেকেও বড় কথা সকালে তো কাজ থাকে, ফোন নিয়ে বসে যদি এডিট করতে থাকি না, পুরো এনার্জিটা, ওই যে বসে গেলাম না, কাজের এনার্জিটা পুরো চলে যায়। সকালে উঠে এক ধারসে কাজ করলে, নন স্টপ কাজ করে নিলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়েছে, তারপর রিল্যাক্স করো, যা ইচ্ছা করো। কিন্তু আমার কি হয়, ওই ভিডিও দিতে হবে তারও নয়, এডিটিংটার চক্করে আমার পুরো কাজের এনার্জিটা চলে যায়। আর সকালে এত আওয়াজ হয়, মাথা গরম হয়ে যায়। চলো টাটা বাই বাই, গুড নাইট।